দর্শক, ঈদ যাত্রার খবর জানাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশন, গাবতলী বাস টার্মিনাল এবং সদরঘাট লঞ্চ ঘাটে আছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন, ফাহিম ইউসুফ এবং হাসান মাহমুদ। সরাসরি যুক্ত হচ্ছেন তারা। প্রথমে চলে যাব তারেকের কাছে। তারেক, সকালে ট্রেন যাত্রার খবর বিস্তারিত জানাবেন। অতসী এই মুহূর্তে আছে কমলাপুর রেলওয়ে স্টেশন। আপনি জানেন ঈদ আগামীকাল ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তে কিন্তু ঘরে ফিরছেন রাজধানীর বাসী, এবং আজকে মূলত ব্যবসায়ী এবং যারা বেসরকারি খাতে চাকরি করেন, একই সঙ্গে যারা যে শ্রমজীবী মানুষ আছে তারাই কিন্তু বাড়ির পথে রওনা দিয়েছেন। তো আমরা সকাল থেকে এখানে আছি। আমরা যেমনটা দেখেছি, শিডিউল বিপর্যয়ের কোনো ঘটনা ঘটেনি। একই সঙ্গে আগের ঈদগুলোতে যেভাবে যে পর্যায়ের ভিড় থাকে ঈদের ঠিক একদিন আগে, সেই পরিমাণ ভিড় কিন্তু এখানে নেই। যাত্রীর সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন এবারের যে সার্বিক ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার ফলে কিন্তু তারাও সন্তুষ্টি জানিয়েছেন। যেমন বিনা টিকিটে তেমন মানুষ ট্রেন ভ্রমণ করতে পারছেন না। একই সঙ্গে আগে যে শিডিউল বিপর্যয় ঘন্টার পর ঘন্টা যাত্রীরা প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে থাকা লাগতো ট্রেনের জন্য, সেই জায়গাটিও কিন্তু এবার সেভাবে লক্ষ্য করছি না। আমরা যদি কয়েকজনের সঙ্গে কথা বলি, আপনি কোথায় যাবেন? এবারে ট্রেন ব্যবস্থাপনায় কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। আমি যাব দেওয়ানগঞ্জে শেষ মাথায়। একদম শেষ দিন কেন কেন তার আগে নয়? এখন আমি ফ্যাক্টরি ছুটি হয়েছে আপনার 29 তারিখে। আমি বললাম যে রিল্যাক্সে যাওয়ার জন্য একটু পরের দিন গেলে ভালো হয়, এই জন্য আজকে আসা। ঈদ স্পেশালে আমরা চলে যাবো দেওয়ানগঞ্জ। আমরা এর আগে অনেককে দেখেছি যে শেষ দিন কিন্তু অনেকে স্বস্তিতে যাওয়ার জন্যে টিকিট একদম শেষ দিন পেয়েছে, সেই টিকিটে কিন্তু তারা বাড়ি যাচ্ছে। আমরা অনেক যাত্রীর সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন সার্বিক যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনায় তারা সন্তুষ্ট, এবং অন্যান্য বছরের যেই ঈদ যাত্রা সেটার সাথে তুলনা করে কিন্তু তারা এবারের ব্যবস্থাপনায় সন্তুষ্ট জানিয়েছেন। এই মুহূর্তে রাজধানীর গাবতলীতে আছেন আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ। গাবতলী থেকে সড়ক পথের যে ঈদ যাত্রা, সেই বিষয়ে জানাবেন ফাহিম। আমরা এখন রাজধানীর গাবতলীতে আছি। রাজধানীর গাবতলীতে সকাল থেকেই তেমন একটি ভিড় লক্ষ্য করছি না। এটি আসলে ঈদের যেই ঈদের আবহতে আসলে এটি তেমন একটি যায় না। আমি যদি এখন একটু দেখাতে চাই যে গাবতলীর যে অবস্থা দেখতে পাচ্ছেন, এখানে বাস টার্মিনালে বাসগুলো সব দাঁড়িয়ে আছে। এখানে বাসগুলো তেমন যাত্রী না পাওয়ায় ছাড়তে পারছে না, এবং যাত্রীদের মধ্যে এক ধরনের স্বস্তি বিরাজ করছে এই ক্ষেত্রে যে তারা তেমন কোনো যানজটের শিকার হচ্ছে না, সম্মুখীন হচ্ছে না। এছাড়া ঈদের যেই উপচে পড়া ভিড়, অনেকে টিকিট পেতে অসুবিধা, বেগ পান, সেই বেগ পেতেও কিন্তু তাদের হচ্ছে না। এছাড়া আমি যদি জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলা বাহিনী সে সকাল থেকে যে চিত্র দেখতে পেয়েছি, গাবতলী বাস টার্মিনালের আশপাশে আইন শৃঙ্খলা বাহিনী খুব তৎপর রয়েছে। এখানে পুলিশ, র্যাব সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। এছাড়া যাত্রীরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে যাত্রীরা যেটি জানিয়েছেন যে আসলে তেমন কোনো বেগ পেতে হচ্ছে না। এছাড়া বাস চালকদের মধ্যে এক ধরনের আক্ষেপের জায়গা ছিল যে তারা যাত্রী পাচ্ছেন না, কারণ যাত্রী না পাওয়ার পিছনে তারা দায়ী করছেন যে ঈদের লম্বা ছুটি হওয়ার কারণে শুক্রবারেই বেশিরভাগ যাত্রী তাদের গন্তব্যে কিন্তু চলে গিয়েছেন। এছাড়া আরেকটি জিনিস দেখতে পাচ্ছেন যে রাজধানীর যে সচরাচর আমরা দেখতে পারি যে যানজটের যে চিত্র, সে যানজটের চিত্র বরাবরের মতোই থাকার কথা থাকলেও এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবার সম্পূর্ণ ভিন্ন একটি চিত্র দেখতে পাচ্ছি যে বাস টার্মিনালের যে অবস্থা সেটি যাত্রী শূন্য অনেকটা, এবং বাহিরের যে যানজটের থাকার কথা সেটিও দেখা যায় অনেক ক্ষেত্রে নেই। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাস টার্মিনালগুলো রয়েছে, সেখানে বাস টার্মিনাল আশপাশে বাসগুলো বের হতে এবং ঢুকতে যে সময় লাগে তার কারণে একটি যানজট সৃষ্টি হচ্ছে, এবং দীর্ঘ 10 থেকে 12 দিনের ছুটি পাওয়ার কারণে মানুষ শুরুতে চলে যাওয়ার কারণে ঢাকা প্রায় জনশূন্য হয়ে যাওয়ার উপক্রম বর্তমানে। এছাড়া আরেকটি জিনিস আমি জানিয়ে রাখতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে জানিয়েছেন তারা রাস্তায়, উত্তরাঞ্চলে যে রাস্তাগুলো রয়েছে সেখানে পেট্রোলিং চালাবেন, এবং যাতে বেশি ভাড়া না নিতে পারে এজন্য তারা সবসময় পর্যবেক্ষণে রাখবেন। এ পর্যায়ে আমরা চলে যাব রাজধানীর সদরঘাটে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ, সরাসরি যাচ্ছি সেখানে।
ফাহিম, আপনাকে ধন্যবাদ। যে আমরা কিন্তু এই মুহূর্তে আছি সদরঘাট লঞ্চ টার্মিনালে, যেখানে দক্ষিণবঙ্গের যেসব মানুষ ঘরমুখী তাদের কিন্তু ব্যাপক পরিমাণে ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং সকাল থেকে যে মানুষের চাপ সেটা কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে। যদিও গত 3-4 দিনে কিন্তু যে সাধারণ মানুষের ঘরমুখী মানুষের যে চাপ সেটি কিন্তু ধীরে ধীরে বাড়ছিল এবং গতকালকে রাতে কিন্তু সেই চাপ কিন্তু অনেক বেশি দেখা গিয়েছে। তারা ধারাবাহিকতায় কিন্তু আমরা আজকে সকালেও দেখছি যে ব্যাপক পরিমাণ মানুষ কিন্তু ইতিমধ্যে লঞ্চ টার্মিনালে এসেছেন। তারা কিন্তু দক্ষিণবঙ্গের যেসব মানুষ তারা কিন্তু ইতিমধ্যে ঢাকা ছাড়া শুরু করেছেন এবং এরই আমরা যেসব জায়গাগুলোতে আসছি সেগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে মানুষ যাচ্ছেন এবং তারা কিন্তু দিনের বেলায় কিন্তু বরিশালগামী যেসব লঞ্চ সেগুলো কিন্তু সাধারণত ছাড়েন না, তবে আজকে কিন্তু ঈদ উপলক্ষে সেগুলো কিন্তু সকাল থেকে ছাড়ছে এবং সেগুলো যথাযথ সময়ে কিন্তু আসলে লোক যখন পূর্ণ আছে তখনই কিন্তু ছেড়ে যাচ্ছে। তবে অন্যান্য সময়গুলোতে যেটি হয় যে সাধারণ মানুষ অভিযোগ করে থাকেন যে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে, সেই রকম কিন্তু অভিযোগ কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি না এবং সাধারণ মানুষ যাত্রী যারা তারা কিন্তু বলছেন যে অন্যান্য স্বাভাবিক সময়ের মতোই কিন্তু আজ ভাড়া নেওয়া হচ্ছে। যদিও এখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা দেখানো হচ্ছে এবং সাধারণ মানুষকে যাতে কোনো ধরনের ভোগান্তি করানো না হয় সেই ব্যাপারে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা দেখানো হয়েছে এবং একই সাথে বিআরটিএ সহ অন্যান্য বিআইডব্লিউটিএ যেসব সরকারি যেসব দপ্তর রয়েছে তারাও কিন্তু এখানে আসছেন এবং সাধারণ মানুষকে সতর্ক করছেন এবং যারা লঞ্চ মালিক রয়েছে তাদেরকে সতর্ক করছেন যে কোনোভাবে যেন বাড়তি ভাড়া আদায় না করা হয় সেই ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চ সতর্ক করছেন এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খুব বেশি ভাড়া এখানে আদায় করা হচ্ছে না এবং সাধারণ মানুষ অনেকটা স্বস্তির সাথেই কিন্তু দক্ষিণবঙ্গের যেসব মানুষ ঢাকা ছাড়ছেন তারা কিন্তু এই লঞ্চের মাধ্যমে যাতায়াত করছেন। আমরা সকাল খুব ভোরে যেটি দেখেছিলাম যে ঢাকার সদরঘাটে ঢোকার যেসব রাস্তা সেগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে মানুষ ভিড় করছিল এবং সেখানে তারা কিন্তু চাচ্ছিল যে যাবে, কিন্তু ঢোকার যেসব রাস্তা সেগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণ মানুষের ভিড় ছিল, ফলে কিছুটা বেগ পেতে হয়েছে সাধারণ মানুষকে লঞ্চ টার্মিনালের ভিতরে ঢুকতে। যদিও ঢোকার পরে আসলে সাধারণ মানুষ যথাসময়ে লঞ্চ পাচ্ছেন এবং তারা কিন্তু অত বেশি আসলে এবারে ভোগান্তি হচ্ছে না। সাধারণ মানুষ যেটি অন্যান্য বছরগুলোতে হতো যে খুব বেশি মানুষ আসলে যখন সদরঘাট টার্মিনালে আসতো তখন কিন্তু তারা অনেকটাই কিন্তু আসলে বেশি ভাড়া আদায় করতো, যদিও আজকে সেরকম বেশি ভাড়া আদায় করার কোনো সংবাদ আমরা পাচ্ছি না এবং সাধারণ মানুষ অনেকটা স্বাভাবিকভাবে যাচ্ছেন এবং কোনো ধরনের ভোগান্তি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না। তবে আগামীকালকে যেহেতু ঈদ হওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে এবং যেহেতু মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজকে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে এবং আগামীকালকে বাংলাদেশে ঈদ উদযাপন হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে, ফলে ঘরমুখী মানুষের যে চাপ সেটি কিন্তু সময়ের সাথে সাথে বাড়ছে এবং সন্ধ্যা নাগাদ হয়তো এই চাপ আরও বেশি বেড়ে যাবে বলে আমরা ধারণা করছি এবং সাধারণ মানুষ সেটি প্রত্যাশা করছেন এবং যারা এখানকে লঞ্চ ছাড়ে তারা কিন্তু অনেকটা আশা করছেন যে অন্যান্য স্বাভাবিক সময় কিন্তু খুব বেশি যাত্রী এই লঞ্চ টার্মিনালে থাকে না এবং ঈদ উপলক্ষে যে তাদের ব্যবসা সেটি কিন্তু অনেকটা পুষিয়ে যাবে বলে এখানকার লঞ্চ যারা মালিক রয়েছে তারা কিন্তু আশা করছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি।